জাতীয় ঈদগাহে কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নিরাপত্তা পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আর্ট্রো এবং মেটাল ডিরেক্টরও থাকবে। ওই তিনটি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পার্শ্বে বহির্বেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারদিকে আমাদের পুলিশের পিকেট, পেট্রোলিং এবং পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্ট্রোয়ের মধ্য দিয়ে সকল মুসল্লিদের ইন করতে হবে, যেহেতু এখানে ভিভিআইপি উপস্থিত থাকবেন। নারী বা মহিলাদের জন্য পৃথক প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এইসব এলাকা সুইপিং করবে। আমাদের ডিএমপির বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের স্পেশাল ফোর্স যেটা সোয়াট এবং সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে, যাতে পুরা এলাকা ঘিরে অন্য একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা যায়। কয়েকটা ওয়াচ টাওয়ার থাকবে, সেখান থেকে সংশ্লিষ্ট এলাকা মনিটরিং করা হবে। আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় থাকবে। সমন্বয় অনুযায়ী আমাদের ডিএমপির পুলিশ সদস্যগণ কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। মেডিকেল হতে ইমার্জেন্সি মেডিকেল টিম থাকবে। বাইতুল মোকাররম কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানেও আলাদা প্রায় কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ঈদগাহসমূহে আমাদের পুলিশ যথারীতি মোতায়েন থাকবে। এখন জাতীয় ঈদগাহ কেন্দ্রিক যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটি নিয়ে একটু জানাবো। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। আমরা আশা করি এই ডাইভারশনের ফলে নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে যানবাহন চলাচল কম। সেই ডাইভারশনগুলো থাকবে হলো আপনাদের মাধ্যমে একটু ক্লিয়ারলি জানানো, যাতে যানবাহন চালকরা আগে থেকেই অবগত থাকে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসল্লিগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন।